সুধা ঘাটে আসতেই ঠাম্মি সুধাকে বলেন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো আমি বলেছিলাম তুমি গজাননের বিসর্জনে আসতে পারবে না। তেজের বাবা বলেন, মা, মেয়েটা এতটা পথ আমাদের সঙ্গে এলো, আরও বিসর্জনে থাকবে না? ঠাম্মি বলেন, আমি তোকে আসতে বলিনি। সুধা বলে, ঠাম্মি, বিসর্জনের দিন আমি গজাননকে একবার। তখনই ঠাম্মি বলেন, না, তুমি এখানে থাকবে না, আর তাছাড়া আমি বারণ করা সত্ত্বেও তুমি বিসর্জনে এসেছো। সকলের সামনে ধেই ধেই করে নেচেছ। বসু মল্লিক পরিবারের বউরা এইভাবে মানুষের সামনে ধেই ধেই করে নাচে না। এইভাবে ঠাম্মি সুধাকে আরো নানান কথা বলে অপমান করতে থাকেন। ছোটকা তেজকে বলে, তেজ, তোর ঠাম্মিকে আটকা, মা সুধাকে এতটা অপমান করছে, বলছে বাড়িতে গিয়ে ওকে শাস্তি দেবে। তেজ বলে, ছোটকা, আমার কথা বলার কোনো প্রয়োজন নেই, উনি নিজের লড়াই নিজেই লড়তে পারেন, আর তাছাড়া দেখো না, উনি নিজে এখন প্রতিবাদ করবেন, নিজেই কিছু একটা বলবেন। তখনই সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমার শুধু একটাই কথা, গজাননের বিসর্জনের দিনে সকলে আনন্দ করবে, হইচই করবে, গজাননের বিসর্জন দেবে, এটাই তো গজানন চান, তাহলে এখানে তো বৈষম্য কিসের? ঠাম্মি বলেন, এখন এ বিষয়েও তোমার কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে? তেজ বলে, ঠাম্মি, প্লিজ তুমি রাগ করো না, তোমার যত রাগ আছে বাড়িতে গিয়ে দেখিও, এখানে সকলের সামনে এইভাবে বলো না। এরপরেই তেজ সুধাকে বলে, সুধা, আপনি এখানেই থাকুন। তখনই সুধা বলে, ঠাম্মি, আপনি যখন বলেছেন আমাকে বিসর্জনে আপনি চান না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি এই বিসর্জনে আমার ছায়াটাও পড়বে না। এই বলে সুধা ওখান থেকে সরে যায়। তেজ আবারও মনে কষ্ট পায়। তেজ মনে মনে ভাবতে থাকে, সকলের সামনে আমি একটা কথা বললাম, আর আপনি আমার কথাকে কোনো মূল্যই দিলেন না, আপনি সকলের সামনে আমাকে অপমান করলেন। এরপরে দেখা যায় ঠাম্মি ঘটে করে জল আনতে যাচ্ছেন, আর তখনই ঠাম্মির শরীর অসুস্থ হতে থাকে। ঠাম্মি যেন এক পা সামনে এগোলে দু পা পিছিয়ে যাচ্ছেন। ঠাম্মির হাত পা কাঁপছে, চোখে ঝাপসা দেখছেন। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, হে গজানন, তুমি কি চাইছো? আজকের দিনে আমার শরীরটা এমন অসুস্থ কেন হচ্ছে? এদিকে সুধা দূরে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, ঠাম্মির কি হাত পা কাঁপছে? ঠাম্মি কি অসুস্থ?